এবং রুমটাও তোমাদের তার সাথে দেখিয়ে দিলাম। এক রাত্রির রুম, কারণ যেহেতু আমরা কালকে সকাল সকাল পুজো দিয়ে তারাপীঠের আশপাশটা একটুখানি ঘুরে দেখে বেরিয়ে পড়বো সেহেতু, এবং প্লাস হচ্ছে আমরা চেষ্টা করি সবসময় একটু কম বাজেটের, যারা এইভাবে এক রাত্রির বা হাফ বেলা হাফ দিনের জন্য পুজো দিয়ে আসতে চায় তাদের জন্য এই রুমটা একদম পারফেক্ট। ভাড়া মাত্র 400 টাকা আমরা পেয়েছি। অবশ্যই কিন্তু তারাপীঠে 1 থেকে 100,000 হোটেল আছে বিভিন্ন রেটের, তো তোমরা অবশ্যই কিন্তু দাম দর করবে, বার্গেনিং করলে কিন্তু অবশ্যই মূল্য কিন্তু কমে যাবে। তো যাই হোক, চলো এবার চলে এসেছি খাবার নিয়ে। তো এবার চটপট ফ্রেশ হব, কারণ সারা দিনের একটা জার্নির ক্লান্তি আছে। তো চলো চটপট ফ্রেশ হয়ে আসছি রাতের ডিনার টেবিলে। তো আবার ফিরে এলাম একদম ফ্রেশ ট্রেশ হয়ে একদম রাতের ডিনার নিয়ে। তো দেখিয়ে দিলাম যে আমরা কোন হোটেল থেকে খাবার কিনছি আর কি অর্ডার দিয়েছিলাম, তাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আজকে রাতের ডিনারে কি আছে। তো এখানে আছে একদম গরম গরম রুটি, সঙ্গে স্যালাড, আর তার সাথে রয়েছে এখানে চানা মশলা। একদম দেখতেই পাচ্ছ যে কত গাঢ় গ্রেভিটা, টেম্পটিং কত। আর এখানে এক্সট্রা রুটি রয়েছে। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। তো এই ডিনার টিনার খেয়ে আজকে ক্লান্তি শরীরে আমরা শুয়ে পড়বো আজকের দিন। আর আজকের দিন এইখানেই শেষ করছি। তো পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে
তারাপীঠের পুজো দেওয়া শেষ এবং তারাপীঠের পর্ব এখানেই প্রায় শেষের পথে, এবার বাড়ি ফেরার পালা। তো আমরা দাঁড়িয়ে আছি এখন তারাপীঠের যে অটো স্ট্যান্ড আছে সেইখানে। তো শেয়ারে গেলে 30 থেকে 40 টাকা ভাড়া এবং বুক করে গেলে 200 টাকা ভাড়া। তো দেখা যাক সঙ্গী কি ঠিক করে, তারপরে তোমাদের দেখাচ্ছি যে আমরা কত খরচায় আমরা পৌঁছলাম রামপুরহাট স্টেশনে। এবারে কিন্তু টোটো অটো কোনোটাই নয়, আমরা পেয়ে গেলাম ঠিক তারাপীঠ মন্দিরের সামনে থেকে মাত্র 25 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে সরকারি বাস। তো এসে পৌঁছে গেলাম আমরা রামপুরহাট স্টেশন। আর অদ্ভুতভাবে একটা এলাম, তারাপীঠ মন্দিরের ঠিক সামনে থেকেই টোটো বা অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে আমরা টোটোর জন্য বা অটোর জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ করে পেয়ে গেলাম বাস। বাসকে বলাতে যে স্টেশনের সামনে নামাবে, তো বাস বললো হ্যাঁ আমরা চলে এলাম 25 টাকা ভাড়া দিয়ে। কিন্তু বাস মাঝ রাস্তায় নামিয়ে টোটোতে ট্রান্সফার করে দিল, বললো ভাড়া লাগবে না টোটোতে, আর টোটো আমাদের ডাইরেক্ট এসে ছেড়ে দিল। এই পুরো ব্যাপারটা ঠিক আমরা বুঝতে পারলাম না যে 25 টাকা করে নিল। আবার আমাদের সাথেই কয়েকজন যাত্রী এসছে, তারা 25 টাকা দিয়েও কিন্তু টোটো ঠিক পাইনি। তো যাই হোক, এখানকার সিস্টেম বোঝা দেয়। তবে তোমরা যদি বাস সার্ভিস ব্যবহার করো 25 টাকা দিয়ে, তাহলে অবশ্যই কিন্তু ড্রাইভারকে বা কন্ডাক্টরকে বলে দেবে যে আমরা স্টেশনেই কিন্তু নামবো। তো যাই হোক, তারাপীঠ এবং শান্তিনিকেতন সফর এখানেই শেষ হলো। যদি এই পর্বগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাগুলোকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর যদি কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। তো চলো, এই পর্ব এখানেই শেষ করছি। এখনকার মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী আরও একটা নতুন পর্বে।